সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম মানিকা। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপের দাবি সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আসাদুল। গাজাগামী ফ্লোটিলায় হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ। জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা। মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা। চাঁদপুরে ইলিশের চড়া দাম। হিমাচলে তুষার চিতার সংখ্যা বেড়েছে ৬২%। বৃহৎ বিড়াল প্রজাতি হিসেবে চিহ্নিত তুষার চিতা। গাজায় ফের ত্রাণ পাঠানোর ঘোষণা। হার মানতে নারাজ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। টি-20 বিশ্বকাপে জায়গা পেল জিম্বাবুয়ে। 2026 ফুটবল বিশ্বকাপের বল উন্মোচন করল ফিফা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনার কাজ নির্বাচনী তফসিল ঘোষণার আগেই রাষ্ট্রীয় কোষাগারের অর্থ দিয়ে শুরু করতে হবে। তিনি অভিযোগ করেন, স্বৈরাচারী পতিত হাসিনা সরকার তিস্তা মহাপরিকল্পনার স্বপ্নতরী তিস্তা তীরে নিয়ে এসে ডুবিয়ে দিয়েছিল। আমরা আর আশাহত হতে চাই না। শুক্রবার সকালে রংপুর চেম্বার ভবন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দুলু জানান, সরকারের পানি সম্পদ উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে 2026 সালের জানুয়ারি মাসে তিস্তা মহাপরিকল্পনার প্রথম ধাপের কাজ শুরু হবে। 12,000 কোটি টাকা ব্যয়ে 10 বছর মেয়াদী এই প্রকল্পের প্রথম 5 বছরে ব্যয় হবে 9,150 কোটি টাকা। এর মধ্যে 6,700 কোটি টাকা চীনের ঋণ থেকে এবং বাকি 2,415 কোটি টাকা সরকারি কোষাগার থেকে আসবে। আমরা চাই যে নির্বাচনের পূর্বে নভেম্বরে যদি তারা কাজ শুরু করে তাহলে আমরা আশ্বস্ত হই। পরবর্তীতে যদি সরকার কোনো কারণে গড়িমসি করে তাহলে আমরা নভেম্বর মাসে আরও অনেক লাগাতার কর্মসূচি দিব। গাজার উদ্দেশ্যে যাওয়া মানবিক সহায়তাকারী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে ইসরায়েলি হামলা ও বিশ্বজুড়ে মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার দুপুর 2:15 রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়। এর আগে মসজিদের উত্তর পাদদেশে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গত 31 আগস্ট স্পেনের বন্দর থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। তবে গাজার জলসীমার কাছাকাছি পৌঁছালে একটি সব নৌযান আটক করে ইসরায়েলি বাহিনী। আটক নৌযান ক্রু ও আরোহীদের নিয়ে যাওয়া হয় ইসরায়েলের বন্দরে। ঢাকার বিক্ষোভ মিছিলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সহ কেন্দ্রীয় ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া প্রায় হাজারো মুসল্লি মিছিলে যোগ দেন। বিশ্বের প্রায় অধিকাংশ দেশ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে মত দিয়েছে, কিন্তু বিশ্বের মোড়ল বলে খ্যাত এই দেশটি একের পর এক এই ছোট্ট ইসরায়েলকে শস্ত্র দিয়ে সাহায্য করে সমর্থন জানিয়ে এই মুসলমানদের রক্ত নিয়ে একের পর এক হোলি খেলা শুরু করেছে। মুসলিম জাতি শহীদ হতে জানে, পরাজয় বরণ করতে জানে না। আমরা বিশ্বাস করি শহীদের রক্তের বিনিময়ে ফিলিস্তিন হবে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার মাধ্যমে পূর্ণ নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করেছে জামায়াত। তিনি বলেন, প্রতিটি কর্মীকে এখন নির্বাচনী মাঠে নেমে পূর্ণ শক্তিতে কাজ করতে হবে। শুক্রবার খুলনার আল ফারুক সোসাইটি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগর শাখা আয়োজিত সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। আমরা ৩০০ আসনে আমরা চূড়ান্ত করেছি, প্রাথমিক বাছাই হয়ে গেছে, কিন্তু আলটিমেট কথা যাদের সামনে আমরা সমঝোতা করব, যাদের সঙ্গে একটা ঐক্য হবে ইনশাআল্লাহ, সে পরিবেশ এগিয়ে যাচ্ছে। যাদের সঙ্গে যে কয়টা দলের সাথেই হোক কিছু সিট তো আমাদের ছাড়া লাগবে, নাকি বলেন? কিছু সিট আমাদের ছাড়া লাগবে, তা না হলে তার ঐক্য হবে না। তা আমি যেমন একটা আইডিয়া আমাকে দিয়েছেন সম্ভাবনা দেখে, যে এমনও হতে পারে সমঝোতা করতে করতে শেষ পর্যন্ত প্রায় 100 আসন আমাদের ছেড়ে দিতে হতো। ইলিশের প্রধান প্রযোজন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে আজ শুক্রবার দিবাগত রাত 12টা থেকে শুরু হচ্ছে মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা চলবে আগামী 25 অক্টোবর পর্যন্ত। প্রতি বছর আশ্বিন মাসের ভরা পূর্ণিমার আগে পরে ইলিশের ডিম ছাড়ার মূল সময় ধরা হয়। এই সময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ পদ্মা মেঘনা নদীতে উঠে আসে। এই বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার প্রতি বছরের মতো এবারও একই সময়ে মাছ ধরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পদ্মা মেঘনা
নদীর ষাটনল থেকে হাইমচরের চর ভৈরবী পর্যন্ত প্রায় 70 কিলোমিটার এলাকায় কোনো জেলে নদীতে নামতে পারবেন না। এ অঞ্চলে নিবন্ধিত কার্ডধারী জেলের সংখ্যা 45,615 জন। সরেজমিনে দেখা গেছে শুক্রবার সকাল থেকে জেলেরা মাছ ধরার সরঞ্জাম গুছিয়ে ঘাটে ফিরেছেন। ফিশিং বোট ও ট্রলার থেকে ইঞ্জিন জাল সহ বিভিন্ন সরঞ্জাম নামিয়ে নিরাপদ স্থানে রাখা হচ্ছে। কেউ কেউ আবার এসব সরঞ্জাম বাড়িতে নিয়ে যাচ্ছেন। অন্যদিকে ইলিশের প্রযোজন রক্ষায় শুক্রবার দিবাগত রাত 12টার পর থেকে পদ্মা মেঘনায় সব ধরনের মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা শুরু হবে। ঠিক তার আগে চাঁদপুরের মাছঘাটগুলোতে ইলিশের দাম বেড়ে গেছে কয়েক গুণ। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাজারে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে 2,500 টাকা। 1 কেজির বেশি ওজনের ইলিশ 2,700 টাকা। 700 থেকে 800 গ্রামের ইলিশ বিক্রি হয়েছে 2,200 টাকা। 500 থেকে 600 গ্রামের ইলিশ 1,600 টাকা এবং 300 থেকে 400 গ্রামের ইলিশ বিক্রি হয়েছে 700 টাকা দরে। ভারতের হিমাচল প্রদেশে বিপন্ন প্রাণী তুষার চিতার সংখ্যা গত 4 বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রাজ্য সরকারের বন বিভাগের সর্বশেষ জরিপে দেখা গেছে 2021 সালে যেখানে তুষার চিতার সংখ্যা ছিল 51টি, সেখানে 2025 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 83টিতে। অর্থাৎ 4 বছরে এই সংখ্যা বেড়েছে প্রায় 62%। বিশেষজ্ঞরা মনে করছেন স্থানীয় জনগণের অংশগ্রহণে গৃহীত সংরক্ষণ কার্যক্রম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফলেই তুষার চিতার সংখ্যা এভাবে বেড়েছে। তুষার চিতা বৃহৎ বিরল প্রজাতির একটি সদস্য, তবে বাঘ, সিংহ, জাগুয়ার বা চিতাবাঘের তুলনায় আকারে ছোট। এরা মূলত সমুদ্র পৃষ্ঠ থেকে 3,400 থেকে 9,400 ফুট উঁচুতে বরফ আচ্ছাদিত পর্বত এলাকায় বসবাস করে। লাজুক স্বভাব ও দুর্গম এলাকায় অবস্থানের কারণে এদের দেখা পাওয়া বেশ বিরল। ঠান্ডা পরিবেশে টিকে থাকার জন্য এদের শরীরে ঘন ও লম্বা লোম থাকে, আর লেজ হয় মোটা ও শক্তিশালী। একটি পূর্ণবয়স্ক পুরুষ তুষার চিতার ওজন সাধারণত 25 থেকে 60 কেজির মধ্যে হয়, আর স্ত্রী চিতার ওজন তুলনামূলকভাবে কম। একসময় রাশিয়ার সাইবেরিয়া, চীনের কুনলুন, আফগানিস্তানের হিন্দুকুশ, মঙ্গোলিয়া এবং ভারত নেপালের হিমালয় অঞ্চলে এদের দেখা যেত। বর্তমানে এরা মূলত চীন, ভারত, নেপাল ও পাকিস্তানে টিকে আছে। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় আবারও ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলো জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। বৃহস্পতিবার এক বিবৃতিতে ঘোষণা দেওয়া হয়। এর আগে গত আগস্টে এফএফসি গাজায় খাদ্য ওষুধবাহী 43টি নৌযান পাঠানোর উদ্যোগ নেয়, যার নাম দেওয়া হয়েছিল গ্লোবাল সুমুথ ফ্লোটিলা। সেই মিশনে অংশ নিয়েছিলেন সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি ও রাজনীতিবিদ মান্ডোলা ম্যান্ডেলা সহ 44টি দেশের প্রায় 500 নাগরিক। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সংসদ সদস্য, আইনজীবী, রাজনৈতিক আন্দোলনকর্মী ও স্বেচ্ছাসেবীরা। গত 31 আগস্ট স্পেনের একটি বন্দর থেকে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুথ ফ্লোটিলা। তবে গাজার জলসীমার কাছাকাছি পৌঁছানোর পর ইসরায়েলি নৌবাহিনী একটি ছাড়া সব নৌযান আটক করে। আটক নৌযানগুলো তাদের ক্রু ও যাত্রীদের ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া হয়। এফএফসি জানিয়েছে আগের অভিজ্ঞতা সত্ত্বেও তারা গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে নতুন উদ্যোগ চালিয়ে যাবে। আসন্ন টি-20 বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে সরাসরি খেলবে ভারত ও শ্রীলঙ্কা। এছাড়া ইতিমধ্যে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস, ইতালি এবং নামিবিয়া নিজেদের জায়গা নিশ্চিত করেছে। এরই মধ্যে আফ্রিকার দ্বিতীয় দেশ হিসেবে নামিবিয়ার সঙ্গে মূল পর্বে জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে। এতে করে 17তম দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেল জিম্বাবুয়ে। এখনও বাকি রয়েছে আরও 3টি দল। এশিয়া প্যাসিফিক অঞ্চলের কোয়ালিফায়ার থেকে আসবে শেষ 3 দল। আগামী 8 অক্টোবর থেকে ওমানে শুরু হবে সেই লড়াই। জাপান, কুয়েত, মালয়েশিয়া, নেপাল, ওমান, পাপুয়া নিউ গিনি, কাতার, সামোয়া এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে হবে মূল পর্বে জায়গা পাওয়ার প্রতিযোগিতা। এবার ফুটবলের খবর। 2026 ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর 1 বছরেরও কম সময় বাকি। আসরকে ঘিরে উত্তেজনা বাড়াতে নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজ পার্কে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপের অফিসিয়াল বল উন্মোচন করেছে ফিফা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 5 বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ফুটবলার, জার্মানির ইয়র্গেন ক্লিন্সম্যান, ব্রাজিলের কাফু, ইতালির আলেসান্দ্রো দেল পিয়েরো, স্পেনের জাভি হার্নান্দেজ এবং ফ্রান্সের জিনেদিন জিদান। এবারের বিশ্বকাপ বলের নাম রাখা হয়েছে ট্রাইওন্ডা। বলটি তৈরি করেছে অ্যাডিডাস, যারা টানা 15তম আসরের মতো বিশ্বকাপের অফিসিয়াল বল সরবরাহ করছে। বলের নকশায় লাল, সবুজ ও নীল রঙের ঢেউ ব্যবহার করা হয়েছে, যা আয়োজক 3 দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোকে প্রতীকীভাবে উপস্থাপন করেছে। বলটির নকশায় 3 দেশের জাতীয় প্রতীকও যুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জন্য তারকা, কানাডার জন্য ম্যাপেল পাতা এবং মেক্সিকোর জন্য ঈগল। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।